অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা অনলাইন কিভাবে আবেদন করবেন বা কোন পোর্টালের মাধ্যমে আবেদন করবেন এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফলাইন ফর্ম আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আপনারা প্রত্যেকেই জানেন কিছুক্ষণ আগেই কিন্তু সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফলাইন ফর্ম এবং অনলাইন ফর্ম দুটোই কিন্তু সরকারি ওয়েবসাইটে আপলোড করা হবে। এবার কথা হচ্ছে কারা কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন। আপনাদের প্রত্যেকের মনে এই প্রশ্ন রয়েছে যে কাদের কাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হবে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন বা পাচ্ছেন, যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হবে। এক কথায় বলতে গেলে যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যে সমস্ত মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের প্রত্যেককেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে হবে। কারণ কি রয়েছে? কারণ হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অন্নপূর্ণা ভান্ডারে যাওয়ার জন্য আপনাদের প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে হবে। যদি আপনি এখন ফর্ম ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ১,৫০০ টাকা পাবেন এবং যখনই আপনি অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করবেন বা অনলাইন ফর্ম সাবমিট করবেন ৩ তারিখের পর থেকে, জুনের ৩ তারিখের পর থেকে যারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন ৩ তারিখের পর থেকে কিন্তু প্রত্যেকের নাম পোর্টালে উঠবে। সরকারের পক্ষ থেকে এও বলা হয়েছে যারা যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করবেন তারা তত তাদের কিন্তু প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন। সেক্ষেত্রে এখন বাজে ৮টা, এখনো পর্যন্ত কিন্তু অনলাইনে অর্থাৎ সরকারি ওয়েবসাইটে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কোনো রকম ফর্ম আপলোড করা হয়নি বা অনলাইন যে আপনারা ফর্ম সাবমিট করবেন, অনলাইন যে আবেদন করবেন সেই পোর্টালও কিন্তু চালু হয়নি। তো যদি আপনারা বর্তমানে socialsecurity.wb.gov.in অর্থাৎ আগের যে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল সেই পোর্টাল যদি আসেন কোনো কিছু কিন্তু আপডেট নেই। এই পোর্টাল থেকেই হয়তো অনলাইন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও কয়েকটি ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটে অফলাইন ফর্ম আপলোড করা হবে। তো যখন অফিসিয়ালি অফলাইন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম আপলোড করা হবে বা অনলাইন যখন থেকে আবেদন শুরু হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা কিন্তু সেই ভিডিও সর্বপ্রথম আমাদের এই চ্যানেল থেকেই পাবেন। জানিয়ে রাখি যারা যারা 25 থেকে 60 বছরের মধ্যে রয়েছেন, যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বলুন বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বলুন এই প্রকল্পের টাকা পাননি বা সুবিধা পাননি তারা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবেন। এমনটাও বলা হয়েছে মোটামুটি প্রায় 30 লক্ষ মানুষ যারা ভুয়োভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তাদের প্রত্যেকে কিন্তু বাদ দেওয়া হবে এবং 3 তারিখের পর থেকে পোর্টালে প্রত্যেকে নাম উঠবে। এক সপ্তাহ পর পর সরকার কিন্তু সেই ডেটা অর্থাৎ কাদের নাম অন্নপূর্ণা ভান্ডারে আসলো সেই ডেটা কিন্তু প্রকাশ করবে, এমনটা কিন্তু আজকের সেই বৈঠকে জানিয়েছেন। এর পাশাপাশি আরও একটা বিষয় জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই ভোটার লিস্ট থেকে ডিলিটেড হয়েছেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। তবে যদি আপনি সিএএ তে অ্যাপ্লাই করে থাকেন অথবা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তবুও কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। যদি আপনার নাম কোনো কারণে ডিলিট হয়ে থাকে ভোটার লিস্ট থেকে, এসআইআর 2026-এর ভোটার লিস্ট থেকে যদি আপনার নাম কোনো কারণে ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। কিন্তু যদি আপনি সিএএ তে আবেদন করে থাকেন অথবা ট্রাইব্যুনালে এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, ট্রাইব্যুনালে আপনি আবেদন করেছেন তাহলেও কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা আপনি পাবেন। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম এখনো প্রকাশ করা হয়নি। আপনারা প্রচুর কমেন্ট করছিলেন, প্রচুর হোয়াটসঅ্যাপ করছিলেন, প্রচুর কল করছিলেন, এখনো পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কোন রকম ফর্ম এখন 8টা বাজে যে টাইমে আমি ভিডিওটা রেকর্ডিং করছি এখনো পর্যন্ত অনলাইনে কোন রকম ফর্ম অফলাইন ফর্ম বা অনলাইন ফর্ম প্রকাশ করা হয়নি। যখন অফিসিয়ালি অনলাইন ফর্ম বা অফলাইন ফর্ম আপলোড করা হবে সেই ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন, নতুনরা কিভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন এবং পুরনোরা কিভাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন সেই সমস্ত পদ্ধতি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। এক কথায় অন্নপূর্ণা ভান্ডারের সম্পূর্ণ সঠিক যে ফর্ম ফিল আপ পদ্ধতি, কোন কোন ডকুমেন্ট রয়েছে, সরকারি কি গাইডলাইন রয়েছে, এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে। সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সরকারি প্রকল্পের যাবতীয় আপডেট পাশাপাশি অনলাইন ফর্ম ফিল আপ দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।